धर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम वंदे श्रीकृष्ण चैतन्यं कृष्ण भावामृतं धिया आस्वाद्वा स्वादयं भक्तान् प्रेम दीक्षाम शिक्षय। আমি প্রথমে রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন নবদ্বীপের পরম পূজনীয় সেক্রেটারি মহারাজ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ তার প্রতি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্তঃধর্ম সম্মেলনে আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমার বহুদিনের পরিচিত অধ্যাপক ব্রজকিশোর সাঁই। তার কথা আমরা শুনছিলাম গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ওপর। তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। অন্যান্য যারা গতকাল বলেছেন আমাদের পূজনীয় সুপর্ণানন্দজি, বলভদ্রানন্দজি, শ্রীবৎস গোস্বামী এবং আজকে যারা বলবেন এবং ভ্যালিডিক্টরি সেশনে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী ভজনানন্দজি মহারাজ ইতিমধ্যে আশ্রমে এসেছেন, তিনি আসবেন এখানে। তাদের আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি এবং শাক্ত ধর্মের উপর কিছু বলবার আমি এখন চেষ্টা করব। আপনারা জানেন যে প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় পরবর্তীকালে এত বিশাল হয়ে যায়, তার ইতিহাস, তার দর্শন, তার যে রীতিনীতি, এইসব মিলিয়ে যে কোনো দর্শনকে দর্শন পদবাচ্য হয়ে উঠতে গেলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। একটিকে বলে এপিস্টেমোলজি, একটিকে বলে অন্টোলজি, আর একটিকে বলে অ্যাক্সিওলজি। এপিস্টেমোলজি মানে হচ্ছে সোর্সেস অফ নলেজ, দ্যাট হুইচ ডিলস উইথ সোর্সেস অফ নলেজ, যে জ্ঞানের উৎস কি। যেমন আমরা ক্লাসে জিজ্ঞেস করতাম এক গ্লাস জল আছে, আচ্ছা বলো তো এখানে কি আছে, না এক গ্লাস জল আছে, কি করে জানলে? তারা ভাবতো এটা যেহেতু দর্শনের ক্লাস তাহলে বোধহয় প্রশ্নটাও উত্তরটাও খুব শব্দ কিছু হবে, মাথা চুল করছে, দর্শনের একটা দুটো টার্ম ইউজ করছে। তারপর তাহলে থমকে বলতে হতো আরে দেখে বুঝলাম যে এটা এক গ্লাস জল আছে, এটা বলার জন্য অত তোমাকে মাথা চুল করার দরকার নেই। এই দেখে বলছি প্রত্যক্ষ হচ্ছে জ্ঞানের অন্যতম একটা উৎস। যেখানে দর্শনের যে শাখায় জ্ঞানের উৎস সম্পর্কে আলোচনা করা হয় সেটি হচ্ছে এপিস্টেমোলজি। অন্টোলজি অথবা মেটাফিজিক্স হচ্ছে যেদিকে যে নেচার অফ রিয়েলিটি, এইটি কি, এটা হচ্ছে পোডিয়াম, কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। কাঠ কি এর উপর থেকে? গাছ থেকে। গাছ কি এর উপর থেকে? গাছ কি একটা বীজ থেকে এসেছে। বীজ কি এর উপর থেকে? একটা ফল থেকে। ফলটা এর উপর থেকে ফুল থেকে। ফুলটা এর উপর থেকে। এই করতে 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 আমরা একদম উৎসে পৌঁছে যাব। সেই রকম এই জগৎটা এর উপর থেকে, এই টেবিলটা এর উপর থেকে আর জগৎটা এর উপর থেকে একই ধরনের প্রশ্ন। জগৎটা কোথা থেকে এলো যদি এখানে গিয়ে পৌঁছাতে পারি, বিদ্যার যে এরিয়াতে এইটি নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে অন্টোলজি বা মেটাফিজিক্স, অধিবিদ্যা। আরেকটা হচ্ছে অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজি হচ্ছে সায়েন্সেস অফ ভ্যালুস, মূল্যবোধের বিজ্ঞান, যে কোনটার কতটা মূল্য। তাই আমরা বলি এই যে জগৎটা না, এই জগতের বস্তুত কোনো অস্তিত্ব আছে কিনা এটা ভেবে দেখবার মতো। সমস্তটাই হচ্ছে আরোপিত। পাড়ায় বেগুন গাছ পোঁতা হয়েছে, বেগুন হচ্ছে 10 টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে। সেই বেগুনই কলকাতায় গেল 100 টাকা করে বিক্রি হবে। সেই বেগুন, এক বেগুন যাচ্ছে বম্বেতে,
সেখানে গিয়ে 500 টাকায় হয়তো বিক্রি হবে। সেই বেগুন প্লেনে করে আমেরিকা গেল, সেখানে গিয়ে 1000 টাকায় বিক্রি হবে। বস্তুটা কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু বস্তুর ওপর যে মূল্য আমরা আরোপ করি, যেটি উপাধি নাম রূপ স্বরূপ, সেটি কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। জ্ঞানের যে শাখায় এই রকম মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে অ্যাক্সিওলজি। তার যে কোনো ধর্ম, যেমন শাক্ত ফিলসফি যখন আমরা আলোচনা করব, আমাদের কিন্তু আলোচনা করা উচিত যে এই শাক্ত ফিলসফির এপিস্টেমোলজিটা কি, অন্টোলজিটা কি, অ্যাক্সিওলজিটা কি, এরকম ভাবে আলোচনা করা উচিত। কিন্তু প্রথমেই আমি করজোড়ে স্বীকার করে নিচ্ছি যে সেই রকম ক্ষমতা আমার নেই, এই ধরনের আলোচনা করার ক্ষমতা আমার নেই। সেই জন্য এখানে আমাদের ছাত্র এবং ছাত্র সম এরকম অনেকে আছে যে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে তারা এইগুলো বলতে পারত, কিন্তু যাই হোক, যখন আমি এসেই পড়েছি, আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে এই শাক্ত ধর্ম এর ইতিহাস খানিকটা আলোচনা করার চেষ্টা করব, শাক্ত ধর্মের কিছু বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব, শাক্ত ধর্মের সঙ্গে এই শাক্ত দর্শনের সঙ্গে আচার্য শঙ্করের দর্শনের অল্প একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব, আর একদম শেষকালে কয়েকটি কালী কীর্তন, শাক্ত সঙ্গীত এবং স্বামীজির একটা কবিতা নিয়ে আলোচনা করব, যেখানে তিনি এই শাক্ত তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। এইগুলি করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়। আমরা জানি যে এই শক্তি পূজা, বিশেষত মাতৃভাবে শক্তি পূজা ভারতবর্ষের নিজস্ব বিশেষ একটা সম্পত্তি। অন্যান্য দেশেও শাক্ত শক্তির পূজা আছে, নেই তা নয়, কিন্তু মাতৃভাবে শক্তি পূজা এটি হচ্ছে ভারতবর্ষ তথা বাংলার একটা বিশেষ সম্পত্তি। প্রাগৈতিহাসিক কাল থেকে ভারতবর্ষে শক্তি পূজা প্রচলিত ছিল। হরপ্পা মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ পাওয়া যায়, সিন্ধু নদের গর্ভের যে যা কিছু পাওয়া যায় খনন করে করে, সেখানে দেখা যাচ্ছে যা পুতুল বা মূর্তি টুর্তি পাওয়া গেছে পুরা মাটি, বেশিরভাগই হচ্ছে দেবীর মূর্তি। সুতরাং এইগুলো প্রমাণ করে যে সেই হরপ্পা মহেঞ্জোদারো ইত্যাদি সভ্যতার সময়ও ভারতবর্ষে শক্তি পূজা প্রচলিত ছিল, এবং এই দুটো নগরের প্রধান দেবতা ছিলেন দেবী। ঋগ্বেদে আমরা এসে দেখছি, ঋগ্বেদে দেবী সূক্ত আছে, রাত্রি সূক্ত আছে, সামবেদে রাত্রি সূক্ত আছে, ঋগ্বেদ সংহিতায় স্ত্রী সূক্ত আছে, তৈত্তিরীয় সংহিতা এবং তৈত্তিরীয় ব্রাহ্মণে ভূ সূক্ত আছে, নীলা সূক্ত, তৈত্তিরীয় সংহিতায় নীলা সূক্ত আছে, তৈত্তিরীয় আরণ্যকে দুর্গা সূক্ত আছে, মেধা সূক্ত আছে, ঋগ্বেদ সংহিতায় সরস্বতী সূক্ত আছে। এইগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয়। কেন এই কথাগুলো বলছি, যে অনেকের ধারণা যে এই শক্তি পূজা এগুলো বোধহয় পরবর্তীকালে এগুলো বিকশিত হয়েছে। পরবর্তীকালে আদৌ বিকশিত হয়নি, এগুলো বৈদিক যুগ থেকেই ছিল। অনেকগুলো সূক্তে আমি উল্লেখ করলাম যেখান থেকে স্পষ্ট এগুলো প্রমাণিত হয় যে শক্তিবাদ এবং শক্তি তত্ত্বের অনুভূতি সংজাত দর্শন বৈদিক যুগে খুব শক্তিশালী একটা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। বিশেষ করে আমি এতগুলো সূত্রের কথা বললাম, একটি সূত্র সম্পর্কে একটু বিশদে বলবো, সেটি হচ্ছে দেবী সূত্র। দেবী সূত্র কেন বলবো, এই দেবী সূত্রের আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা যখনই বৈদিক সাহিত্যের কথা বলি, আমরা কখনোই বলি না যে এই মন্ত্রের রচয়িতা, আমরা সবসময় বলি এই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষি। কারণ তারা ঠিক আমাদের মতো, আমরা এখন যেমন কোনো আর্টিকেল লিখতে গেলে লিখতে গেলে অনেক ভেবে চিন্তে এই বই কনসার্ট করে ওই বই কনসার্ট করে বসে লিখি, ওইভাবে তারা করেনি, ওরা মন্ত্র দর্শন করেছিলেন। ওই জন্য ওরা হচ্ছে মন্ত্রদ্রষ্টা ঋষি। সেই দেবী সূত্রের মন্ত্রদ্রষ্টা ঋষি হচ্ছেন মহর্ষি অম্ভৃতের কন্যা ব্রহ্মবিদুষী বাক, এবং এটিতে 8টি স্ট্যান্ডার আছে, স্তবক আছে,
তার মধ্যে দ্বিতীয় স্তবক হচ্ছে জগতী ছন্দে এবং বাকি 7টি স্তবক হচ্ছে অনুষ্টুপ ছন্দে লেখা। অনুষ্টুপ নয়, ত্রিষ্টুপ ছন্দে লেখা। আমি একটু দেবী সূক্ত থেকে বলি, কারণ এই দেবী সূক্তে দেখা যাচ্ছে যে ওই ব্রহ্মবিদুষী বাক তিনি ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি এই ব্রহ্ম শক্তির সঙ্গে তিনি নিজেকে অভিন্ন বলে উপলব্ধি করছেন। এই উপলব্ধি হচ্ছে আমাদের অদ্বৈত বেদান্ত মতে সমস্ত সাধনার শেষ কথা, অহং ব্রহ্মাস্মি। এই ব্রহ্মবিদুষী বাক সেই রকম অভিন্নতা অনুভব করছেন ব্রহ্ম শক্তির সঙ্গে, এবং অভিন্নতা অনুভব করে বলছেন যে অহং রাস্ত্রী সঙ্গমণি বসুনাম চিকিতুষী প্রথমা জ্ঞানাম তাম্মা দেবা ব্যাবধু পুরুত্রা ভূরিস্তাত্রাম ভূরিয়াবেশয়ন্তিম। আমি সমস্ত অহং রাস্ত্রী, রাস্ত্রী মানে হচ্ছে আমি ঈশ্বরী, সমস্ত জগতের কন্ট্রোলার, লর্ড অফ দি ইউনিভার্স। আমি জগতের চালিকা শক্তি। অহং রাস্ত্রী সঙ্গমণি বসুনাম। সমস্ত উপাসক যারা, সেই উপাসকদের ধন সম্পত্তি মুক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি প্রদাত্রী হচ্ছে আমি। অর্থাৎ তোমার যদি কিছু চাইবার থাকে আমার কাছে এসো, আমি তোমাকে দেব। চিকিতুষী প্রথমায় জ্ঞানাম। পরব্রহ্মকে আত্মা থেকে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী। এটি হচ্ছে দেখবেন যদি কঠোপনিষদের একটা কথা বারবার ঘুরে ঘুরে আসে, এতৎ বৈতত এতৎ বৈতত এতৎ বৈতত means this প্রত্যগাত্মা is verily that পরমাত্মা। এই প্রত্যগাত্মাই পরমাত্মা, একটাই সত্তা আছে। সেই সত্তাকে যখন জীবের সাপেক্ষে বলি প্রত্যগাত্মা বলি, আর যখন জীব নিরপেক্ষভাবে বলি ব্রহ্ম বলি, কিন্তু বস্তুত ব্রহ্ম এবং প্রত্যগাত্মা ভিন্ন। এই বলছেন চিকিতুষী প্রথমা জ্ঞানম তান্মা দেবা ব্যাবধু পুরুত্রা ভূরিস্তাত্রাম ভূরিয়াবেশয়ন্তিম। আমি প্রপঞ্চ রূপে বহুভাবে অবস্থিতা, সর্বভূতে জীব রূপে প্রবিষ্টা। সেই এতে আছে, বেদে আছে তৎ সৃষ্টা তৎ এব অনুপ্রাবিশৎ। তিনি নিজেই সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করলেন। যেমন মাকড়সা, সে মাকড়সার জাল নিজেই সৃষ্টি করে, তারপর নিজেই তার মধ্যে বসে থাকে। সেরকম এই জগৎ প্রপঞ্চ ভগবানই সৃষ্টি করেছেন, এবং তারপরে তার এই জগৎ প্রপঞ্চের মধ্যে যেন তিনি অনুস্যুত হয়ে রয়েছেন। তান্মা দেবা ব্যাবধু পুরুত্রা ভূরিস্তাত্রাম ভূরিয়াবেশয়ন্তিম। আমাকেই সর্বদেশে সুরনরাদি জন্মানগণ বিবিধভাবে আরাধনা করে। যেখানে যে কোনো দেবতাকে আরাধনা করছে, বস্তুত সে আমাকেই আরাধনা করছে। গীতাতেও আপনারা এই ধরনের শ্লোক পাবেন। ময়াসো অন্নমত্তি ইয়ো উপশ্যতি ইয় প্রাণীতি ইয় ইং শৃণোত্যুক্তম অমন্ত ভৌমান্ত উপক্ষ্যন্তি শ্রুতি শ্রুতা শ্রদ্ধৃবন্তে বদামি। ইয় অন্নমত্তি ইয় বিপশ্যতি ইয় প্রাণীতি, সমস্ত হচ্ছে যে অন্নপত্তি মানে এই যে আমরা খাবার খাই, কার শক্তিতে খাবার খাই, এই যে বিপশ্যতি আমরা এই যে দেখছি, প্রাণীতি এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ উপলক্ষণা দিয়ে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সবকটা কথা বলে করে দেওয়া হলো। অর্থাৎ আমাদের এই যে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় কাজ করছে, এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়ে কিন্তু আমাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ের সক্রিয়তার মূলে একমাত্র আমিই আছি। আমার সন্নিধিতে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ইত্যাদি কাজ হচ্ছে। ময়াসো অন্নমত্তি ইয়ো বিপশ্যতি ইয় প্রাণীতি ইয়ং শৃণোত্যুক্তম অমন্ত ভৌমান্ত উপক্ষ্যন্তি স্তুতি শ্রুতা শ্রদ্ধৃবন্তে বদামি। যারা আমাকে অন্তর্যামী রূপে, আমি জীবের অন্তরে অন্তরে রয়েছি। একটা শ্রীশ্রীমা, তার কতগুলো বেড়াল ছিল, এই কথাটা প্রাসঙ্গিক ভাবেই আসছে। আর কেউ আমাকে একজন বলছিলেন একটু শ্রীশ্রীমায়ের কথা পারলে বলবেন, সেই কারণেও এটা উল্লেখ করছি। শ্রীশ্রীমায়ের কতগুলো বেড়াল ছিল,
জয়রামবাটিতে থাকতেন, খেতে দিতেন। আর বেড়ালগুলো তার খুব ন্যাওটা, হয়তো আগেকার ঋষি টিষি হবে, বেড়াল রূপ ধরে মায়ের সঙ্গে এসেছিলেন। সেই বেড়ালদের একজন মহারাজ ছিলেন তখন, জ্ঞানানন্দ বলে। তিনি বেড়াল একদম সহ্য করতে পারতেন না, একদিন খুব মেরেছিলেন। একদিন একটাকে ধরে আছাড় মেরে এমন ফেললেন যে প্রায় পা ভেঙে গিয়েছিল। মায়ের মুখ একদম নীল যন্ত্রণায় নীল মতো হয়ে গিয়েছিল, এত কষ্ট পেয়েছিলেন। যখন মা জয়রামবাটি থেকে ফিরে আসবেন, ওখানে যে ব্রহ্মচারী তাদের বলছেন, বাবা বেড়ালকে মেরো না, আর দুটি দুটি খেতে দেবে। জ্ঞানানন্দজি খুব সুন্দর শান্তশিষ্ট ছেলের মতো বলছে যে হ্যাঁ মা, নিশ্চয়ই মা। কিন্তু এদের ছেলে ভিজবে বলে মায়ের মনে হলো না। ওই জন্য মা তারপরে বলছেন, কি জানো তো, ওদের মধ্যেও তো আমি আছি। সর্বভূতেষু চেতনাত্য ইতি চেতনা ইতি অভিধীয়তে। আমি জীবে জীবে ভূতে ভূতে চেতনা রূপে অবস্থান করছি। যে চেতনার সন্নিধিতে আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ইত্যাদি সকল কিছু কাজ করছে, সেই চেতনা রূপে যিনি অবস্থান করছেন তিনি সেই ব্রহ্মশক্তি। মা স্বয়ং নিজ মুখে বলেছেন, ওদের মধ্যে তো আমিই আছি। সেই বলছেন, অনন্ত গোমান্ত উপক্ষ্যন্তি সুধি শ্রুত শ্রদ্ধিভাবে বদামি। আমি জীবের অন্তরে চেতনা রূপে অবস্থান করছি, কিন্তু তার যারা এটা না জেনে আমাকে উপেক্ষা করে, আমি অন্তর্যামী রূপে প্রত্যেকের মধ্যে রয়েছি, কিন্তু তারা আমাকে উপেক্ষা করে, তাদের কি দশা হয় যে তারা জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয়। বারবার করে এই সংসারে ঘুরে 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 আসে, জন্ম মরণ চক্রের বাইরে তারা যেতে পারে না, বারবার সংসার দশা প্রাপ্ত হয়। অপূর্ব এই সূত্রটা অহমেনম বদামি যুষ্টম দেবে বিতমানুষেহি যমজং নাময়ে তমুগ্রম কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষিম তং সুমেধাম অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ বিশেষ সর্বে হন্তবাহু অহং জনায় সমদম কৃণোমি অহং দিয়াবা পৃথিবীয়া বিবেশ। ইত্যাদি ইত্যাদি অপূর্ব এই মন্ত্র। এরপরে আমরা দেখছি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মহাভারত, রামায়ণ প্রত্যেকটিতে কিন্তু শাক্ত তত্ত্ব, শক্তিবাদ এর উপস্থিতি আমরা দেখি। এই যে চণ্ডী, এই দেবী সপ্তশতী, বৌদ্ধদের মধ্যেও এই দেবী সপ্তশতী চণ্ডী গ্রস্ত অত্যন্ত জনপ্রিয় ছিল, জৈনদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনারা জানেন যে মহাভারতে অনেক দেবীর স্তুতি, স্তব স্তুতি ইত্যাদি আছে। অর্জুন স্তুতি করছেন, রামায়ণে রয়েছে শক্তির স্তব স্তুতি ইত্যাদি। পুরাণের যুগে এই শক্তিবাদ আরো প্রসিদ্ধি লাভ করলো। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ। পুরাণ আবার দু রকমের আছে, একটা মহাপুরাণ আর একটি উপপুরাণ। মহাপুরাণ হচ্ছে 18, উপপুরাণ আছে কিছু আছে। তাই কি মহাপুরাণ এবং কি উপপুরাণ, প্রত্যেকটিতেই আমরা শক্তিবাদের অস্তিত্ব, শক্তি তত্ত্বের অস্তিত্ব, শক্তির স্তুতি ইত্যাদি দেখতে পাই। ভাগবত পুরাণের প্রসিদ্ধ টিকাকার শ্রীধর স্বামী বলছেন যে অত ব্রহ্মণোপি স্বভাব সিদ্ধা সত্যয় সন্তি এব পাবকস্য দাহকত্বাদি শক্তিবৎ। অগ্নির দাহিকা শক্তির মতো ব্রহ্মেরও স্বাভাবিক শক্তি সমূহ আছে। শ্রীধর স্বামী বলছেন এই পুরাণগুলোতে পাওয়া যায় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু স্থিতি করছেন, রুদ্র মহেশ্বর ধ্বংস করছেন। এরা সবাই হচ্ছে শক্তিতে বলিয়ান হয়ে, দেবীর শক্তিতে বলিয়ান হয়ে এই সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করছেন। আমরা শক্তিতে করি না, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী। এইসব সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তি দেবতাদের আসছে সেই দেবীর কাছ থেকে। এই ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি এর সম্পর্কটা কিরকম? অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো। আমরা সেই মায়ের প্রণাম মন্ত্রে বলি না, যথাগ্নে দাহিকা শক্তি।
মা হচ্ছেন অগ্নি, অগ্নি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তার দায়িকা শক্তি হচ্ছেন শ্রীমা। এই দুটি, এই অগ্নি এবং অগ্নি দায়িকা শক্তি, মণি এবং মণির যে জ্যোতি অপূর্ব, এরা অভেদ। পরবর্তীকালে আমরা ঠাকুরের কিছু কথা বলবো যে এদের সম্পর্ক কি রকম। স্থির সাপ আর তির্যক গতির সাপ। সাপ স্থির আছে ব্রহ্ম, তির্যক গতি যখনই শক্তি। আমরা কি বলবো যে ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি অভেদ, এই আলাদা ভিন্ন, এর মধ্যে ভেদ আছে? কখনোই আমরা বলবো। তার সত্ত্বেও একটি কথা আছে, এটি বৈষ্ণব সমাজে অত্যন্ত প্রচলিত, কিন্তু এটি এই শাক্ত দর্শনের ক্ষেত্রে খুব চলে, যে একাত্মানম, এটি রাধা এবং শ্রীকৃষ্ণের সম্পর্কে বলা হয়, কিন্তু এই শক্তি তত্ত্বের ক্ষেত্রে সেটি চলে। একাত্মানম অপি ভূমিপুরা দেহ ভেদম গতৌ। ব্রহ্মশক্তি এবং ব্রহ্ম এবং ব্রহ্মশক্তি একাত্মানম, এরা এক অভিন্ন সত্তা। অভিন্ন সত্তা হওয়ার সত্ত্বেও অপি ভূমিপুরা, সেই আদি অনন্ত কাল থেকে দেহ ভেদম গতৌ, তাদের মধ্যে কিছুটা বিশেষত্ব রয়েছে। বিশেষত্ব রয়েছে মানে কিছুটা ভেদও রয়েছে। মনে করুন এখানে একটা জানলা আছে, সূর্যের রশ্মি আসছে। সূর্য এবং সূর্যের রশ্মি অভেদ। সূর্যের রশ্মিটা হচ্ছে সূর্যের শক্তি। আমরা কি বলবো যে সূর্য ঘরের মধ্যে ঢুকে পড়ছে? আমরা কখনো বলবো না সূর্য ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আমরা বলবো সূর্যের রশ্মি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। কিন্তু সূর্যকে বাদ দিলেই সূর্যের রশ্মি সম্ভব নয়। তার মানে সূর্য এবং সূর্যের রশ্মি অভেদ বটে, আবার এদের মধ্যে ভেদ আছে, কখনো আমরা বলবো না, বলবো যে কিছু বিশেষত্ব আছে। এখন এই যে ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি, এই ব্রহ্ম শক্তি তাত্ত্বিকরা তারা বলেন যে এই শক্তিকে তিন ভাগে ভাগ করে আলোচনা করা যায়। এইদিকে তারা বলছেন এই ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তির সম্পর্কটি কি? সম্পর্কটি পরাক্ষ। পরাক্ষ মানে অত্যন্ত স্বাভাবিক শক্তি, এটা আলোকিত নয়। অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি, এটি আলোকিত নয়, এটি হচ্ছে পরাক্ষ, অত্যন্ত স্বাভাবিক। আর হচ্ছে অচিন্ত্য, অঘটন করিয়সী। ব্রহ্মশক্তি এমন ঘটনা করতো অন্যথা করতো, যেটি হবার নয় সেটিকে করে দিতে পারেন, যেটি একবার নিশ্চিত ভাবে হবার সেটিকে একদম কেচিয়ে দিতে পারেন, সেটিকে একদম মানে ভণ্ডুল করে দিতে পারেন। যেটি যেভাবে হবার কথা সেটিকে অন্যভাবেও তিনি করতে পারেন। ব্রহ্মশক্তির এত ক্ষমতা আছে। এই যে ব্রহ্মশক্তি, একে তিন ভাগে ভাগ করে তারা আলোচনা করেন। বলেন যে একটি অন্তরঙ্গা স্বরূপ শক্তি, একটি বহিরঙ্গা মায়া শক্তি এবং তৃতীয় হচ্ছে তটস্থা শক্তি। এইগুলো কিরকম? ব্রহ্মশক্তির অন্তরঙ্গা স্বরূপ শক্তি হচ্ছে ভগবানের একদম নিজস্ব শক্তি। কি এই শক্তি বলে তিনি কি করবেন না, যখনই তিনি অবতার শরীর ধারণ করে অবতার রূপে অবতরণ করবেন, এই শক্তি সহায়ে তিনি তার যত লীলা করবেন। যোগ মায়া সমাবৃতঃ, এইটাই বলা হয়, যে এইটাকেই যোগ মায়া বলা হয়, আত্ম মায়া বলা হয়। আমাদের আছে না দৃঢ় যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়। যোগ সহায় মানে হচ্ছে যোগ মায়া সহায়। এই জগদীশ্বর যুগের ঈশ্বর রূপে লীলা করেন যোগ মায়ার শক্তিতে, যোগ মায়াকে অবলম্বন করে। এই হচ্ছে অর্থ। অযোগী সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আত্মমায়া, যোগমায়া, এই অন্তরঙ্গা স্বরূপ শক্তি। বহিরঙ্গা মায়া শক্তি একটা আছে। বহিরঙ্গা মায়া শক্তি বলে ভগবান কি করেন, তিনি ভূমিরাপনলো বায়ু খম্বনো বুদ্ধিরেবচ অহংকারং ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা
গীতাতে আছে। এই যে চতুর্বিংশতি তত্ত্ব সমন্বিত জগৎ, এই জগৎকে সৃষ্টি করবেন, এই জগৎকে রক্ষা করবেন, গীতাতে এইদিকেই অপরা প্রকৃতি বলা হচ্ছে। এটি তার অপরা প্রকৃতি, এইটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি। ভগবান তার এই শক্তিকে প্রয়োগ করে এই জগৎ সৃষ্টি করবেন, রক্ষা করবেন, স্থিতি করবেন। তিনটি শক্তির কথা আমরা বলেছি, একটি অন্তরঙ্গা স্বরূপ শক্তি, দ্বিতীয় বহিরঙ্গা মায়া শক্তি, তৃতীয় আরেকটি শক্তি, সেটি হচ্ছে তটস্থা শক্তি। তটস্থা শক্তি কি? অপরে অমিতাস্তন্বাং বিদ্বিং প্রকৃতিমে পরাম জীবভূতং মহাবাহো ইয়েদং ধার্যতেয়ৎ। গীতাতে এগুলো সমস্ত আছে। এই যে আমাদের জীব সত্তা, আমি 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 করছি, যে আমি কর্মফলের ভোক্তা, ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে গুহাং প্রবিষ্ট পরমে পরার্থে ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি পঞ্চাত্ময়ো যে চ তৃণাচিকেতাঃ। কঠোপনিষদে আছে যে ঋতম পিবন্ত, ঋতম মানে হচ্ছে কর্মফল, নিত্য যে কর্মফল, তার কর্মফলের একদম শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নায়িকার বল। কর্ম করলে কর্মফল উৎপন্ন হবেই। এবার কর্মফল যে উৎপন্ন হবে খাবে নাকি? কর্মফল, কর্মফলের ভোক্তা কে হবে না? সেই কর্মফলের ভোক্তা হওয়ার জন্য আমাকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন, তাকে এক গ্লাস, সে পায়েস খেতে খুব ভালোবাসতেন, তাই গ্লাস ভর্তি করে একদম পায়েস দেওয়া হতো। পায়েস খাচ্ছে, খুব রেলিশ করে করে খাচ্ছে, আমাকে নন ভেজ বডি আমাকে বলছে, মহারাজ হু ইজ দ্যাট এন্টিটি হু ইজ রেলিশিং দ্যাট পায়েসম। তা আমি তখন বললাম, তুমি এই কঠোপনিষদ ক্লাস হবে, সেখানে উত্তর পাবে। এই পায়েসটা কে ভোগ করছে, কার তৃপ্তি হচ্ছে, কঠোপনিষদ ক্লাসে উত্তর পাওয়া যাবে। ঋতম পিবন্ত সুকৃতস্য লোকে, কর্মফলের ভোগ করবার জন্য গুহাং প্রবিষ্ট পরমে পরার্থে, দুটি সত্তা যেন কোনোভাবে এই হৃদয় গুহায়, বুদ্ধি গুহায় ঢুকে পড়েছে। বুদ্ধি গুহা হচ্ছে একটা আকাশের মধ্যে, এই বাইরের এই আকাশ, এখানে কিন্তু জ্ঞানোৎপত্তি হবে না। একমাত্র এই যে আকাশ, হৃদাকাশ, হৃদাকাশ মানে হচ্ছে এটা কিন্তু কোনো স্পেস নয়, হৃদাকাশ হচ্ছে বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি। সেই শুদ্ধ বুদ্ধিতে অনুভবে স্ফুরণ করবে, স্পার্ক আসবে শুদ্ধ বুদ্ধিতে। সেই এবং এই বুদ্ধি, এই যিনি ঢুকে পড়েছেন, তিনি বুদ্ধি সহযোগে কর্মফল ভোগ করবেন। গুহাং প্রবিষ্ট পরমে পরার্থে, এই আকাশেই ভগবানের অনুভূতি হয়, এই জন্য এটাকে পরমে পরার্থে ইত্যাদি কথা বলা হচ্ছে। শ্রেষ্ঠ আকাশ এটি। এই দুজনের সম্পর্কটা কি হবে? আদৌ কি দুজন ঢুকেছেন না একজন ঢুকেছেন? এই আকাশে আদৌ কি দুজন ঢুকেছেন না একজন ঢুকেছেন? আদৌ কেউই ঢোকেনি, আদৌ কেউই ঢোকেনি। যিনি ঢুকেছেন বলে মনে হচ্ছে তিনি সর্বব্যাপী, তিনি অন্তরে আছেন, বাইরে আছেন, সর্বত্র আছেন, তার কাছে অন্তর বাহিনী বলে কিছু নেই, তিনি পরমাত্মা। কিন্তু সেই পরমাত্মাই জীব রূপে প্রতীত হচ্ছেন। সেই জন্য যেন মনে হচ্ছে দুটি সত্তা আছে, দুটি আত্মা আছে, একটি পরমাত্মা, একটি জীবাত্মা। বস্তুত কিন্তু দুজন নেই, বস্তুত একজনই। তাদের সম্পর্কটা কি রকম না? ছায়া তপো ব্রহ্মবিদো বদন্তি। ব্রহ্মবিদ্বান বলেন এদের সম্পর্ক হচ্ছে ছায়া, শেড, শ্যাডো, আর তপ, তপ মানে লাইট, আলো ছায়ার সম্পর্কের মতো। আমরা যেরকম কি সম্ভব যে ছায়া আছে অথচ আলো নেই, আলো আছে কিন্তু ছায়া নেই, এটা সম্ভব। পরমাত্মা আছে, জীবাত্মা নেই, এটি সম্ভব। কিন্তু জীবাত্মা আছে অথচ পরমাত্মা নেই, এটি কখনোই সম্ভব নয়। জীবাত্মা আছে মানে জীবাত্মা বস্তুত পরমাত্মাই, জীবাত্মা যেন পরমাত্মার ছায়া, এইরকম তাদের সম্পর্ক। তো সুতরাং এই যে তটস্থা শক্তি সহায়ে ভগবান এই জীবাত্মার, আমাদের জীবের যাতে আমি যে জীব, এই প্রতিটি হয় সেটিকে সম্ভব করে তোলেন। এটি অপরে অমিতাস্তন্মাং বিদ্বিং প্রকৃতিমে পরাম জীবভূতং মহাবাহ
ইয়েদন্ধাব্যতে জগৎ। শঙ্করাচার্যের কথাতেও আছে, খুব কম হয়তো আছে, কিন্তু আছে, গীতা ভাষ্যে আছে যে শক্তি এবং শক্তিমান অভেদ, এটি আছে। এই আমাদের বাংলার মাটিতে স্বার্থ সাধনার কথা বলতে গেলে এইটা একটু এখন সমুদ্রের মতো, কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে এ করা যাবে না। সেই জন্য আমি দুটো একটুখানি অল্প করে উল্লেখ করবো। একটি হচ্ছে স্বার্থ সাহিত্য এবং একটি কয়েকজন স্বার্থ সাধকের উল্লেখ করব। স্বার্থ সাহিত্য আপনারা জানেন যে মঙ্গল কাব্য, তারপর আপনার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, সরস্বতী মঙ্গল, লক্ষ্মী মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, গঙ্গা মঙ্গল ইত্যাদি, কালী কীর্তন, আগমনী গান, স্বার্থ সাহিত্য অনেক আছে। আমাদের বৃহত্তন্ত্র সার, এই কৃষ্ণানন্দ আগমবাগীশের জায়গায় নবদ্বীপ। আর স্বার্থ সাধকদের মধ্যে বর্তমানের এই লিস্ট কিন্তু মানে আপনারা মাফ করবেন যে বলবেন আপনি তো অমুকের নাম বললেন না, আপনি তো তমুকের নাম বললেন না, কয়েকটা নাম এক্সাম্পল হিসাবে বলছি। এটা মানে কাউকে বড় করা ছোট করা না। বর্তমানে কমলাকান্ত, তারপর নাটোরের রাজা রামকৃষ্ণ, তারাপীঠের বামাখ্যাপা, আন্দুলের প্রেমিক মহারাজ, নবদ্বীপে আমাদের নবদ্বীপের কৃষ্ণানন্দ আগমবাগীশ, শিবচন্দ্র বিদ্যার্ণব এবং তার সুযোগ্য শিষ্য। এটি খুব মজার ব্যাপার, এই শিবচন্দ্র বিদ্যার্ণব তখন ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সেন্ট জন উডলফ। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তন্ত্রমতে দীক্ষিত হয়েছিলেন এবং তন্ত্র সাধনা করেছিলেন। তন্ত্রের উপর তার বই রয়েছে, অনেক বক্তৃতা তিনি দিয়েছিলেন, অসাধারণ সেই সমস্ত। তিনি ছদ্মনামে তখন লিখতেন, অর্থাৎ অ্যাভেলন নামে, এই ছদ্মনামে তিনি লিখতেন। এইসব আছে। আর আরো একটা দুটো একটুখানি বলার দরকার, যদিও এই বইটা অত্যন্ত ছোট, ছোটি বই। স্বামী শারদানন্দজি মহারাজের ভারতের শক্তি পূজা নামে অপূর্ব একটি বই আছে, যে শাক্ত দর্শনের নির্যাসটি কি এটি যদি জানতে হয় তাহলে কিন্তু এই বইটি পড়তে হয়। শারদানন্দজিও মহারাজও শক্তি সাধনা করেছেন এবং এত অপূর্ব এই বইয়ের উৎসর্গপত্র, এটি পড়লেই বুঝতে পারা যাবে। উৎসর্গপত্রে লিখছেন, যাহাদের করুণা পাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছেন, তাহাদেরই শ্রীবার পদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। সর্বমহারাজ লিখছেন, বলছেন যে যাহাদের কৃপা অপাঙ্গে জগতের সকল নারী মূর্তির মধ্যে আমি সেই জগদম্বার অস্তিত্ব অনুভব করতে পেরেছি, তাদেরই শ্রীচরণে এটি অর্পিত হলো। লিখিত আকারে এরকম স্বীকারোক্তি, এটি একটি অদ্ভুত কথা। এবার আমরা শাক্ত দর্শনের কয়েকটা বৈশিষ্ট্য খুব সংক্ষেপে একটুখানি দেখে নেব। প্রথম যে বৈশিষ্ট্য, যে এই শাক্ত দর্শনের শিব হচ্ছেন নিষ্ক্রিয়, সনাতন, ইন্টারনাল, অপরিবর্তনীয়। তিনি হচ্ছেন চরম তত্ত্ব, পরম তত্ত্ব এবং সেই তত্ত্বেরই চলমান প্রকাশ, কাইনেটিক পাওয়ার। কাইনেটিক পাওয়ার, তিনি হচ্ছেন শক্তি। ওই এক কথা, ওই ঠাকুরের কথা যে সাপ যখন চলে তখন সেই শক্তি, সাপটি হচ্ছে ব্রহ্ম। শিব হচ্ছেন জীব আর শক্তি হচ্ছে জীব স্বরূপিণী। কেশব সেন দক্ষিণেশ্বরে এসেছেন, এটি হচ্ছে 1883 সালের 28 নভেম্বরের ঘটনা। ঠাকুর নানা কথা বলতে বলতে কেশব সেন একদম ভাসমান দিতে চলে গেছেন। তারপরে এই ব্রহ্ম এবং ব্রহ্মশক্তির এই সম্পর্ক সম্পর্কে কেশব সেন কতটা বুঝেছিলেন আমরা জানি না, কিন্তু ঠাকুর বলছেন যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ, যেমন কেশব প্রসন্ন অমৃত ঈশ্বর। আবার গুণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য
এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছে, তবে শক্তি বিশেষ। তিনি সব হয়েছে বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে অংশশক্তির প্রকাশ। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তার বৈঠকখানা, ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন, ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। এই আত্মা শক্তি আর পরব্রহ্ম, এবার ঠাকুর বলছেন এই আত্মা শক্তি আর পরব্রহ্ম অভেদ, একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। যেমন এই কথাগুলোই ওই দেখা যাবে জনরব বা অন্যান্য শাক্ত তত্ত্ব ইত্যাদি এপাশ ওপাশ করে নানা ভাষায় এই কথাগুলোকেই বলা আছে। একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তার তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। আদ্যাশক্তি এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। অর্থাৎ যখন আমি জগৎ জীব এইসব নিয়ে এ করবো, সবটা হচ্ছে শক্তির এলাকা, শক্তিকে মানতেই হবে। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। এখন যিনি ব্রহ্ম তাকে তো বারবার করে শাস্ত্রে বলা হচ্ছে যে অদ্বৈত বেদান্তীরা বলবেন তিনি নিষ্কল, নিশ্চল, নিরঞ্জন ইত্যাদি। আবার তিনি যে যিনি নিষ্ক্রিয় তিনি সক্রিয়, যিনি নিরঞ্জন তিনি নররূপধর, যিনি নির্গুণ তিনি সগুণ, এইটিকে কিন্তু মানতে হবে। না মানলে, আমি যদি বলি না সগুণ এটা পরে হয়েছে, তাহলে আসলে কি না নির্গুণ, তাহলে নির্গুণ হচ্ছে কারণ, সগুণ হচ্ছে কার্য। তাহলে তো নির্গুণ যদি কারণ হয়, সগুণ যদি কার্য হয়, তাহলে কারণ ছাড়া কার্যের উৎপত্তি সম্ভব মেনে নিতে হবে, কারণ গুণ এলো থেকে। সুতরাং তিনি নির্গুণও বটে, সগুণও বটে। ভক্তের আধার অনুযায়ী তার স্বরূপ প্রতীত হবে। যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। নিষ্ক্রিয় মানে কিন্তু পাওয়ারলেস নয়, মানে সাপ যখন স্থির আছে, যখন সাপ স্থির আছে তার মানে তার মধ্যে বিষ নেই, এটি কিন্তু নয়। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনি প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই শাক্ত ধর্ম সম্পর্কে এই সার কথা এইসব কথাগুলির মধ্যেই পাওয়া যাবে। মানে ঠাকুরের এই কথাকে অবলম্বন করে অনেক মহা সূত্র আবিষ্কার করা যাবে। শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী অপূর্ব একটি স্তোত্র, সেই সৌন্দর্য লহরী শুরু করছেন একটা অপূর্ব লাইন দিয়ে, স্তবক দিয়ে। শিব সত্যাযুক্ত যদি ভবতি সত্য প্রভবিতুম নচৈ দেবম দেব নখলু কুশল স্পন্দিতুমিতি। শিব সত্যাযুক্ত, শিব যদি শক্তির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কি হবে? যদি ভবতি সত্য প্রভবিতুম, তখন তিনি হচ্ছেন লর্ড অফ দি ইউনিভার্স। তিনি কি না করতে পারেন, তিনি সবকিছু করতে পারেন। শিব যদি শক্তির সঙ্গে যুক্ত থাকেন তিনি সবকিছু করতে পারেন। নচৈ দেবম দেব নখলু কুশল স্পন্দিতুমিতি। আর যদি শিব শক্তির সঙ্গে যুক্ত না থাকেন তাহলে তার জগৎ সৃষ্টি তো দূরের কথা, নড়বার ক্ষমতা পর্যন্ত থাকে না। ঠাকুর আছে যেটা প্রসঙ্গে আছে যে বাড়ির কর্তা, এইসব কথাগুলোই শঙ্করাচার্য সৌন্দর্য লহরীতে যা বলছেন ঠাকুর সেই সব কথাই বলছেন যে বাড়ির কর্তা কিচ্ছু করছেন না। বাড়িতে বিয়ে বাড়ি কি কোনো একটা কাজের বাড়ি আছে, বসে শুধু গুড়ুপ গুড়ুপ করে তামাক খাচ্ছেন, আর গিন্নি দৌড়দৌড়ি করে সমস্ত কাজ করছেন, আর মাঝে মাঝে এসে কর্তাকে রিপোর্ট করে যাচ্ছেন, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, আর কর্তা শুধু হুম 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 করছেন। এই কর্তার উপস্থিতিটাই বাড়ির সমস্ত কাজকর্ম খুব সুন্দরভাবে হওয়ার জন্য যথেষ্ট।
এই হচ্ছে ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তির সম্পর্ক। শিবতন্ত্র অনুসারে, তন্ত্রের কথায় ঢুকলেই কিন্তু একদম তার আর থাকে না, একটুখানি ছুঁয়ে যায়, যেহেতু এই তন্ত্রের বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করছি। যেমন সাংখ্য দর্শন অনুসারে চতুর্বিংশতি তত্ত্ব, পুরুষকে নিয়ে পঞ্চবিংশতি তত্ত্ব, এটি হচ্ছে সাংখ্য দর্শনের অন্টোলজি বা এপিস্টেমোলজি। সেরকম এই শাক্ত তত্ত্বেও এইরকম কতগুলো তত্ত্বের কথা বলা আছে। বলা হচ্ছে পুরুষ, শক্তি, সেখান থেকে নাদ, সেখান থেকে বিন্দু, সেখান থেকে শুদ্ধ মায়া, তারপর প্রকৃতি, এরকম করে করে তারা 36 তত্ত্বের কথা বলে থাকেন। শাক্ত তত্ত্ব অনুসারে, আমাদের সময় হয়ে গেছে, খুব সংক্ষেপে বলি। শাক্ত তত্ত্ব অনুসারে এই শক্তির কাজটি কি? শক্তির কাজ হচ্ছে, দি ফাংশন অফ প্রকৃতি ইজ টু ভেল, লিমিট। বলছেন ব্রহ্ম তো হচ্ছে ফর্মলেস, নিরাকার। সেই নিরাকারের মধ্যে থেকে জগৎ সৃষ্টি হবে না কি করে? যখনই তাকে একটা ফর্ম দেওয়া হবে, খন্ড খন্ড করে ফেললে তবে তাকে যদি আমি আবরণ করি, বিক্ষেপ করি, তবেই তো তার মধ্যে রূপের সম্ভাবনা সম্ভব হয়ে ওঠে। সেটি করবে কে? শক্তি সেটি করবে। চতুর্থ বৈশিষ্ট্য, যে শাক্ত তত্ত্ব এক প্রকারের কিন্তু অদ্বৈতবাদী। ওই জন্য শাক্তাদ্বৈত এইরকম বলা হয়। পঞ্চানন ভট্টাচার্য, হারিকায়ন, এদের সব দর্শন আছে। ললিত সহস্রনাম আমাদের দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয়। আমরা যেমন এখানে প্রতিদিন অনেকে চণ্ডী পাঠ করি না, সেরকম দক্ষিণ ভারতে ললিত সহস্রনাম ওরা পাঠ করেন, পাঠ করার কথা বলেন, অত্যন্ত পুণ্যের কাজ। সেই ললিত সহস্রনামে শক্তিকে বলা হচ্ছে ব্রহ্মাত্মৈক্য স্বরূপিণী, ব্রহ্মাত্মৈক্য স্বরূপিণী। তিনি হচ্ছেন ব্রহ্মাত্মৈক্য স্বরূপা। অহং দেবী নচান্যস্মি ব্রহ্মৈবাহং নশোকভাব সচ্চিদানন্দ রূপোহং নিত্যমুক্ত স্বভাববান। ওরা বলছে যে এই শ্লোকটি প্রত্যেক দিন ভোরবেলা পাঠ করতে হয়। কেউ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছেন, তারা প্রত্যেকদিন সকালবেলা ওই স্নান করে সন্ধ্যাবন্দী ইত্যাদি করে এই শ্লোকটি পাঠ করেন। বলছেন আমি বস্তুত দেবী, অন্য কেউ নই। আমি সকল শোকের অতীত ব্রহ্ম, সচ্চিদানন্দ, নিত্যমুক্ত স্বভাব সম্পন্ন। দেবী বলছেন, শক্তি বলছেন যে আমি হচ্ছি অন্য কেউ নই, আমি সকল শোকের অতীত ব্রহ্ম, নিত্যমুক্ত, সচ্চিদানন্দ, নিত্যমুক্ত স্বভাব সম্পন্ন। তার মানে শক্তি নিজকে স্বীকার করছেন যে আমি এবং ব্রহ্ম অভেদ। শক্তি তত্ত্বের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এই তত্ত্বানুসারে এই জগৎ হলো শক্তিরই বহিঃপ্রকাশ। এটি কিন্তু স্থূল শক্তি নয়, এটি কিন্তু মাসল পাওয়ার নয়। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি, এরই প্রকাশ হচ্ছে এই জগৎ। এবার শঙ্করাচার্যের যে অদ্বৈত তত্ত্ব, তার সঙ্গে একটা দুটো পার্থক্য একটুখানি ছুঁয়ে যায়। আপনারা জানেন যে যদিও শঙ্করাচার্যের দর্শন এরকম নয়, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে এটি হচ্ছে মূলত হচ্ছে মায়াবাদী দর্শন, এটি হচ্ছে নেড়ি করে অগ্রসর হয়। কিন্তু এইগুলি সঠিকভাবে যদি শঙ্করাচার্যের দর্শন পড়া যায়, এই কোনো অভিযোগই ধোপে লেখে না। তবুও যেহেতু অনেকে এইসব অভিযোগ করেন, তারা বলেন যে শঙ্করাচার্য তিনটি সত্তার কথা বলছেন। একটা প্রাতিভাসিক সত্তা, একটা ব্যবহারিক সত্তা, আর একটা হচ্ছে পারমার্থিক সত্তা। প্রাতিভাসিক সত্তা কোনটা? না, রজ্জুতে সর্পদর্শন। আসলে রজ্জু নেই, এই আসলে সাপ নেই, আসলে দড়ি রয়েছে, তাতে দড়িতে সাপের দর্শন, এটা প্রাতিভাসিক। ব্যবহারিক সত্তা কোনটা? ব্যবহারিক সত্তা হচ্ছে এই জগৎ, বারবার করে বলা হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু আমাদের জগৎ মিথ্যার অনুভব হয় না।
আমাদের তো জগৎটাকে ভেরি মাচ ট্রু এইরকম মনে হয়, যতক্ষণ না পর্যন্ত নিধিধ্যাসন সহায়ে অনুভূতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে সত্তার অস্তিত্বটাকে মিথ্যা বলে মনে হচ্ছে না। কিন্তু অনুভূতি হয়ে যাওয়ার পর যেটি বস্তুত মিথ্যাই হয়ে যায় সেটি হচ্ছে ব্যবহারিক সত্তা। জগতের সত্তা হচ্ছে ব্যবহারিক সত্তা। আর পারমার্থিক সত্তা কোনটা? এটি হচ্ছে ত্রিকাল অবাধিত। সেই পারমার্থিক সত্তার উপর ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা ইত্যাদি সমস্ত আরোপিত। অর্থাৎ অভিযোগ যারা করেন তাদের বক্তব্য অনুসারে প্রাতিভাসিক সত্তাকে অস্বীকার করে ব্যবহারিক সত্তা, ব্যবহারিক সত্তাকে অস্বীকার করে পারমার্থিক সত্তা। আমার ব্যক্তিগতভাবে কিন্তু তাই এটিকে শঙ্করাচার্যের দর্শন এটি মনে হয় না, এটি হয়তো বোঝার ভুল। যাই হোক, শক্তি তত্ত্বে কিন্তু বলা হয় যারা সাত্যবাদী তারা বলেন যে এই প্রাতিভাসিক সত্তাকে অস্বীকার করে ব্যবহারিক সত্তা, ব্যবহারিক সত্তাকে অস্বীকার করে তারপর পারমার্থিক সত্তা, তা কিন্তু নয়। ব্যবহারিক সত্তা হচ্ছে প্রাতিভাসিক সত্তার একটা ফুলফিলমেন্ট, পরিপূর্ণতা। আবার পারমার্থিক সত্তা হচ্ছে ব্যবহারিক সত্তার একটা ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা। যাই হোক, এইগুলো হচ্ছে সব টেকনিক্যাল প্রশ্ন। তারপরে জগৎটা পরিণাম না বিবর্ত, দুধ দই হয়ে যাচ্ছে, এই হচ্ছে পরিণাম। আর রজ্জুতে সর্বদর্শন হচ্ছে, এটি হচ্ছে বিবর্ত। আচার্য বলবেন যে এই জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত। দ্বৈতবাদী দার্শনিকরা তারা বলবেন যে এই জগৎ হচ্ছে পরিণাম, ব্রহ্মের পরিণাম। এখন সাত্যবাদীরা কি বলছেন? সাত্যবাদীরা কিন্তু বলছেন the Shakta however regards the two theories as but modes of the same reality. তারা বলছেন এই পরিণাম বা মিথ্যা বিবর্ত বা মিথ্যা এরা নয়, বলছে যে দিক থেকে দাঁড়িয়ে দেখা যাবে মাঠের মাঝখানে তিনটে উইকেট আছে। আমি যদি ওই যেটাকে সি পয়েন্ট বলে পয়েন্ট থেকে দেখবো একটা উইকেট। আবার যদি লং অন এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি তিনটে উইকেটই দেখতে পাবো। কভারের দিক থেকে দেখলে দেখা যাবে দুটো উইকেট। বস্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু কোন জায়গা থেকে দাঁড়িয়ে দেখছি তার উপর নির্ভর করছে। সুতরাং বিবর্ত পরিণাম এটি হচ্ছে একই সত্তা দুই ধরনের প্রতীকী। কাদের এটি মত? সাত্যবাদীদের মত। যাই হোক, একটুখানি স্বামী বিবেকানন্দের একটি কবিতার কিছুটা অংশ একটু আমার পড়ে শোনানোর ইচ্ছে করছে। এই কবিতা হচ্ছে নাচুক তাহাতে শ্যামা। এখানে স্বামীজি এই যে ব্রহ্ম শক্তি এবং এই শক্তিকে পাওয়ার, শক্তিকে উপলব্ধির সাধন সম্পূর্ণ মন প্রাণ ইন্দ্রিয়কে নিঃশেষে ভয় না করলে যে শক্তি, ব্রহ্মই ব্রহ্ম শক্তি এবং এই শক্তি হচ্ছে এই জগতের সৃষ্টি স্থিতির কারণ, এটিকে অনুভব করা যায় না। অসাধারণ কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। সত্য তুমি মৃত্যুরূপা কালী, সুখবনমালী তোমার মায়ার ছায়া, পরায়ণী পরবর হচ্ছে ও মায়াভেদ, শুভ স্বপ্ন দেখে বেড়া, মুন্ডমালা পরায় তোমায় ভয়ে ফিরে যায়, নাম দেয় দয়াময়ী, প্রাণ কাঁপে ভীম অট্টহাস, নগ্ন দিগবাস বলে মা দানব জয়ী, মুখে বলে দেখিবে তোমায়, আসিবে সময় কোথা যায় কিবা জানে, মৃত্যু তুমি রোগ মহামারী, বিষকুম্ভ বলি বিতরিত জনে জনে। আমরা মৃত্যুকে ভয় পাই, ভগবানের করাল রূপকে ভয় পাই, কিন্তু সেই করাল যদি একটু ধৈর্য ধরে ব্যক্তিগত যে ভেস্টেড ইন্টারেস্ট গুলো, ডিজায়ার গুলো, সেগুলোকে অ্যানিহিলেট করে একটু অপেক্ষা করি, দেখবো যে করাল রূপে যিনি উপস্থিত তিনি বস্তুত ব্রহ্ম শক্তিই এসে উপস্থিত। তিনি এখন কৃপা করবেন বলে এই রূপে এসে উপস্থিত, কিন্তু তার করাল রূপটা দেখেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। তাকে তার স্বরূপে দেখবার ফুরসত আর আমাদের থাকে না। হে উন্মাদ, আপনা ভুলাও, ফিরে নাহি চাও, পাছে দেখো ভয়ং করা, দুঃখ চাও সুখ হবে বলে, ভক্তি বিদ্যাসরে স্বার্থ সিদ্ধি মনে করা, ছাপ কণ্ঠ রুধিরে ধার, ভয়ের সঞ্চার দেখে তো ইয়া ভাবে,
কাপুরুষ দয়ার আধার, ধন্য ব্যবহার মর্ম কথা বলি কাকে। ভাঙ বিনা প্রেম সুধা পান, মহাকর্ষণ দূর কর নারী মায়া। আগুয়ান সিন্ধুর লেগান, অশ্রু জলপান প্রাণপণ যাক কায়া। জাগবীর ঘুচায়ে স্বপন, শিয়রে সমন ভয়ে কি তোমার সাজে। দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে। পূজাদার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে এবং পূজনীয় মহারাজের আমার আধুনিক প্রণাম জানিয়ে শেষ করছি। এতক্ষণ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শাক্ত ধর্মের উপর আলোচনা করলেন পূজনীয় স্বামী তত্ত্ব সারানন্দ মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী